দেখে নিবি। আর দেবো, আর দেবো, মিষ্টি নিয়ে নিস। একটু দাও, হ্যাঁ একটু দাও।
গুড মর্নিং বন্ধুরা। সকাল থেকে আসার সময় পাইনি, এখন রান্নাঘরে অনেকক্ষণ ঢুকেছি, তোমরা সবই দেখতে পেয়েছো। কাচাও শুরু হয়ে গেছে, ছেলের টিফিনও হয়ে গেছে, এবার ভাতও বসে গেছে। আজকে করব রুই মাছের মাথা। কালকে রুই মাছ এনেছিল, ওই বড় ওদিকে একটা, সেইটার মাথাগুলো আছে, ভেজেই রেখেছি হালকা করে, সব মাছ ভেজে রেখেছি, যদি কারেন্ট চলে যায় সেই ভয়। কাঁচা মাছ রাখলে গন্ধ হয়ে যাবে, সেগুলো ভেজে রেখেছি বন্ধুরা। এবার মাছের মাথা দিয়ে পুঁই শাক কোটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার পাঁচফোড়ন দিয়েছি সরষের তেলের মধ্যে, কুমড়ো, আলু আর টমেটো দিয়েছি। নুন দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো, আস্তে ফুটে যাবে না, মিষ্টি যাবে। ভাজা হোক ততক্ষণে চাপা দিয়ে দেবো, ভাজাটা হোক, সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। তারপর পুঁই শাকটা ধুয়ে নিই। গ্যাসটা কমিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবারে এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো, খুব একটা জল দেবো না, অনেক সেদ্ধ হতে পুঁই শাক আবার সেদ্ধ না হলে কাঁচা গন্ধ বেরোয়, ওই জন্য একটু জল তো দিতেই হবে। কাঁচা গন্ধ বেরোলে আর খেতে একেবারেই ভালো লাগে না। মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি খেতে সত্যি খুব ভালো লাগে। তবে আমার কি ভালো লাগে বলো তো বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, এছাড়া অন্য কোনো মাছের মাথা দিয়ে না আমার একটু গন্ধ গন্ধ লাগে, যেহেতু আমি খুব একটা মাছের ভক্ত নেই। কিন্তু আজকে ভাবলাম না, অনেকটা মাথা আছে, না খাওয়া তো হয় না, দিয়ে দিই, উঠে যাক আর সুন্দর করে করি। ছেলের বাবার খুব ইচ্ছা, বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বলেই গেছে, চচ্চড়ি যেরকম হয়, শুধু ঝাল হলেও হবে না, বা শুধু মিষ্টি হলেও হবে। দেখো পুঁই শাকটা হয়ে গেছে, এবার চাপা দিয়ে আমি কাঁচা লঙ্কাটা বাটতে চলে যাবো।
দিয়ে দিই, দিয়ে গ্যাসটা কমিয়ে আমি চলে যাই, কাঁচা লঙ্কাটা বেটে আসি। মাছের মাথা দিলাম বন্ধুরা, তারপরে চাপা দিয়ে লঙ্কাটা বাটতে দিয়েছিলাম। দেখি, হ্যাঁ, অর্ধেকের বেশিটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু লঙ্কা বাটাটা দিই, তারপরে একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো। আর একটু তো জল দিতেই হবে, বললাম না পুঁই শাকে না হলে কাঁচা গন্ধ বেরোবে। এবার একটু ভাজা হোক ভালো করে, একটু তেল ছাড়ুক। এদিকে ভাত হয়ে এসছে, ভাতটা নামিয়ে নিই। সবজিগুলো ভাজা হয়ে একটু তেল ছাড়ুক, তারপরে কাঁচা লঙ্কাটা দেবো আর মিষ্টি দেবো। ততক্ষণ একটু ভাজা হোক, চাপাটা দিয়ে দিলাম। আর একটু তেল ছাড়ুক। জানো তো বন্ধুরা, অনেকে ভাবে, অনেকেই আছে এরকম, আমার নিজের চোখেই দেখা আছে, বা দেখো সবার সাথেই তো মিশতে হয়, ঘরে একা বসে চার দেওয়ালের মধ্যে সবাই আমরা থাকি, কিন্তু প্রয়োজনে তো সব বাইরে টাইরে যেতে হয়, সব পাঁচজনের সাথে মিশতে হয়, এটাই তো নিয়ম না জীবনে। তো দেখি অনেকটাই শুনি কী এমন রান্না করতে কতক্ষণ লাগে। তো বন্ধুরা, আমি বলি কি, রান্না যদি প্রকৃত মন দিয়ে অন্তর থেকে করো আর রান্নার মতো রান্না করো, তাহলে কিন্তু সময় লাগে ভাই। যে কাজটাই তুমি অন্তর থেকে একদম পারফেক্ট করবে, তাতে কিন্তু সে রান্না বলো, ঘর মোছা বলো, ঝাঁট বলো, কুটনো কাটা বলো, সমস্ত কাজে কিন্তু সময় লাগে, একটু তো সময় লাগে। বসেই তাড়াহুড়ো করে কিন্তু হয় না বন্ধুরা। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর এতে কিছু করার নেই। দেখতে পাচ্ছ, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে কাঁচা লঙ্কার যে জলটা, মানে কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তোমরা তো জানোই আমি মিক্সি গ্রাইন্ডারে মশলা কী করবো, আর আমার পোষায়ও, আমি শিলনোড়াতে বেটে আমার বেশি ভালো লাগে, অভ্যস্ত হয়ে গেছি।
মধ্যেখানে খুব হয়েছিল মিক্সি গ্রাইন্ডার তারপরে দেখো বাবা তলায় লেগে থাকে, খুঁজে পাওয়া যায় না। বাটি ধোও, এই ধোও তাই ধোও, মানে কাজ নাচ্ছে বাদ না বেশি। তার থেকে বাবা আমি শিলনোড়া সেট করাই আছে আমার ওই রান্নাঘরটাই, তোমরা তো দেখেইছো, ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিই। আমার খুব সুবিধা হয় এতে, ভীষণ সুবিধা হয়। আর শিলনোড়া বাটাটাও ভালো, মশলাটা ভালো হয়, রান্নার স্বাদও ভালো হয় বেশি। দেখো জল দিয়ে দিয়েছি, আর একটুখানি বেশি জল দেবো না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। ব্যাস, এবার একটু মিষ্টি দিয়ে দেবো। অনেক কাঁচা লঙ্কা দিয়েছি। চচ্চড়ি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, ঝাল মিষ্টিটা ঠিক হবে, তবে কিন্তু স্বাদ হবে। ধনেপাতা থাকলে ভালো হতো, তবে ধনেপাতা নেই। দেখি ছেলেটা যদি চচ্চড়ি হতে হতে আসে, সবজির ছেলেটা, তাহলে নিয়ে নেবো। দেখা যাক সেটা কি খায়। ওদিকে কাঁচাও হচ্ছে, দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম। আর দেবো না, এবার চাপা দিয়ে দিই, ও নিজের মনে হোক। একটু গ্যাসটা কমিয়ে দিলাম। গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম বন্ধুরা, যদি ধরে যায়। আবার চলে এলাম, চাপা করলাম, এবার হয়ে গেছে, দেখে নাও তোমরা। এই যে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, এক কথায় মাছের মাথা দিয়ে পুঁই শাক। ইলিশ মাছ হলে আলাদা করে বলো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটুকু থাকবে, দেখো একেবারে হয়ে গেছে। এবার বন্ধ করে দিলাম বন্ধুরা, ছেলের বাবা এসে গেছে, এবার খেতে দিই, আমিও টিফিন খাই। আবার কিছুক্ষণ পরে আসছি, ততক্ষণ অবশ্যই জানাবে কেমন হয়েছে। বন্ধ করে দিলাম। এবার বন্ধুরা এলাম, আমরা টিফিন খাবো, ব্যাক ক্যামেরায় আছে। এবার টিফিনটা খাই দুজনে। ওকে মুড়ি, ছাতু মুড়ি, মিষ্টি কলা দিয়ে দিই। আর আমি 2টো রুটি আছে, গতকাল ষষ্ঠী ছিল, অশোক ষষ্ঠী, ওই 2টো রুটি, মনে হয় 1টা লুচি, এই যা আছে অবশিষ্ট, ওই খেয়ে পরিষ্কার করে দিই। তরকারিটাও উঠে গেছে, ছেলে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে, মিষ্টি দিয়ে, তরকারি দিয়ে। আর বাবা তরকারি খাবেও না সকালবেলায়, ও একটু মিষ্টি মিষ্টি ছাতু মুড়ি, কলা আর মিষ্টি দিয়ে ঝামেলা। একটা টিফিনের পর্বটা শেষ হবে। আর ওদিকে তোমরা দেখেছো ভাত হয়ে গেছে, পুঁই শাক চচ্চড়ি হয়েছে, আর দেখি মাছের ঝাল করলেই রান্না হয়ে যায়। এবার ওবেলাটা কী করবো না, ওবেলায় জল দেওয়া ভাত খাবো, ওই জন্য কিছু করে রাখবো না। একটু আলু ভাজা বা আলু সেদ্ধ করে নেবো, চানাচুর আছে, খেয়ে নেবো, ছোলা ভাজা আছে। এই যে এসো এসো, এই যে তোমার খাবার দিয়েছি। এই বাতাসা আর এই ছাতু দিয়ে দিই, ওর মতো নিয়ে নিই। হ্যাঁ না, তুমি মতো নাও, আর মিষ্টি বার করে দিচ্ছি, ওখানে কলা আছে। তারপরে আমিও খেয়ে নিই। এই
সব ধরে দিলাম, তুমি তোমার মতন খাও। আর মুড়ি দেবো না। আর ব্যাস, খেয়ে নি বন্ধুরা, তারপরে আসছি। পুঁই শাকটা তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আজকে রান্না এটা হলেই হয়ে যায়। আরও বেলা জল দেওয়া ভাত খাবো, যা করবো আলু সেদ্ধ, আলু ভাজা, ছোলা ভাজা, চানাচুর, যদি ডালের বড়া করি ডালের বড়া, মানে এই টাইপের কিছু। ওই জন্য ভাতটা করে রাখলাম, আর কিছু না। আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম। গ্যাস ধরিয়ে দিলাম। গোটা জিরে দিলাম, মানে সাদা জিরে। রুই মাছের মাথাগুলো দিয়ে করলাম পুঁই শাকটা। আর মাছ তো আছে, গতকাল এনেছিল, তোমাদের দেখিয়েছি। আর এই যে মশলা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর নামাবার আগে দুটো কাঁচা লঙ্কা করে, যেটা প্রত্যেকটা রান্নায় দিই, ওটা আমার খুব ভালো লাগে, কাঁচা লঙ্কার গন্ধটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবে, দেখবে দারুণ স্বাদে হয়, মিষ্টি একটা গন্ধ হয়। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দাঁড়াও দিলাম, এক্ষুনি ভুলে যাবো, এক্ষুনি ধুতে বসবো, এত কাজ তো। এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটুখানি জিরের গুঁড়ো দেবো, এতে ধনের গুঁড়ো দরকার নেই, একটুখানি দেবো, একই ছোটো চামচ, তার মধ্যে আরও কম, আর কিছু লাগবে না। कुछ नहीं लगेगा, একটু মিষ্টি দেবো। সবজি আলাটা না এখন আসেনি, আসলে টমেটো নিতাম, ধনে পাতা নিতাম, এটা ধনে পাতা দিয়ে দিয়ে দিলে দুর্দান্ত লাগে। সেটা দেখছি এখনও আসেনি, অবশ্য এসছে কিনা আমি জানিও না গো, কারণ আমি তো এই ধারে রান্নাঘরে, আর আমার সদর দরজা তো ওই ধারে, আমি আছি পূর্ব দিকে, আর সদর দরজা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। সকাল থেকে ওদিকে যাওয়ার সময়ও হয় না, ফুল তুলে দরজায় আমরা সব খুলে দিয়ে এই যে ঢুকে যাই, সব ধোয়া টাওয়া করে বাসি জায়গা ধুয়ে টুয়ে গাছে জল দিয়ে এই যে ঢুকে গেলাম, ব্যাস আর ওদিকে যাবো না এখন, মানে খুব দরকার ছাড়া ওদিকে আর আমি যাই না, কারণ এইদিকেই আমার সমস্ত কাজ। গামছাগুলো ওর বাবারটা হয়েছে, ধুয়ে দিয়ে এলাম, ছেলেরটা দেখেছো কোনটা হচ্ছে, এই যে বললাম না তোমাদের স্ট্যান্ডটা খারাপ, কী করবো বলো, ভালো লাগে না। দেখো তেল ছেড়ে দিয়েছে, গ্যাসটা কমিয়ে দিই। এটা একটা আলু দিয়ে দিলাম, ছিল একটা আলু, হাফ আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিই। আর একটুখানি জল দিয়ে কষে নিই।
গরম না, আর বেশি ঝাল টাল দেবো না। একেই রসুন দিয়ে পেঁয়াজ দিয়েছি তো, আর বেশি ঝাল দেবো না, হালকা ঝালই থাক। এটা একটু মিষ্টি দেবো, ব্যাস হালকা একটুখানি মিষ্টি দেবো। কষানো হয়ে গেছে, দেখো তেলে ছেড়ে দিয়েছে। এরকম কালিয়া খেতে খুব ভালো লাগে। ভেটকি মাছ, রুই মাছ, ভোলা মাছ, আমুদে মাছেরও মন্দ লাগে না, আমুদে মাছেরও খুব ভালো লাগে। পাবদা মাছে এতটা এইসব ভালো লাগে না। পাবদা মাছের শস্য দিয়ে ঝালটা ভালো লাগে, কিংবা শস্য পোস্ত দিয়ে ওটা ভালো লাগে, কিন্তু এই মাছগুলোর এটা ভালো লাগে। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, কারণ পুঁই শাকটা তো হয়েছে, এটা একটু ঝোল না রাখলে খাবে কী করে। তারপরে দই আছে, দই দিয়েও খেতে পারবে। হালকা একটু ঝোল রাখবো। গতকালও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে করলাম, যেহেতু ওদের ভালো লেগেছে। কিন্তু একটু ধনে পাতা হলে না খুব ভালো। আর কী করবো, দেখে এখন ওদিকে যাই, কিনে একদম গ্যাসটা জোরেই করে দিলাম। একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দিই। দেখো গরম মশলা দিই, এই দেখতে পাচ্ছ গরম মশলা দিই আমি। গুঁড়ো গরম মশলাও আমার আছে, ওটা গরম মশলাও আছে, গুঁড়োটাই দিয়ে দিই। ব্যাস, আর দেবো না। আমার না ওই নামাবার আগে গরম মশলা দিলে বাড়ির লোকটা একেবারেই পছন্দ করে না, বা আমারও নিজেরও ভালো লাগে না, ভীষণ ঝাঁঝ লাগে। আর এইরকমভাবে করলে একটা মিষ্টি গন্ধ লাগে, খেতে খুব ভালো লাগে, কারোরই অসুবিধা হয় না। এই আলুটা দিলাম, ওর বাবা আর ছেলে আর ছেলের বাবা আধেক আধেক করে খাবে, আমার লাগবে না, আমার ওই পুঁই শাক দিয়ে হয়ে যাবে। এবার চাপা দিয়ে দিই, ও তারপরে আসছে। এবার চাপাটা খুলি, দেখি কি হচ্ছে। মাছ দিয়ে দিই। দেখছো, এই নিয়ে দুবার পড়ে গেল, জানো তো ফোনটা। এই আর ভালো লাগে না, যতক্ষণ না একটা স্ট্যান্ড কিনতে পারছি আমার যেন গেরো লেগেই আছে। এই দড়ি দিয়ে বেঁধে ঝেঁধে কি আর ভিডিও করা যায়, করতে তো হচ্ছে। এবার মাছ দিয়ে দিলাম। এই পেটিগুলো না কেউ খেতে চায় না, বাবার জন্যই দিই, বাবাই খাবে। আমি আর ছেলে গাদা খাবো, একটা ছেলের একটা আমার, ব্যাস। আর এই থাকলেও ওগুলো বাবাই খাবে, গাদাও আছে পেটিও আছে। এই থাকলো, এখন এই কাল পরশু চলে যাবে, কালকে চলে যাবে, বেশি টানবো না গো। আমার না বেশি ফ্রিজের মাছ খেতে ভালো লাগে না,
টাটকা টাটকা খেয়ে নেবো, ওটা বেশি ভালো লাগে। 5 দিন 6 দিন ধরে ফ্রিজের মাছ খাবো আমার একদম পোষায় না। দেখতে পাচ্ছ, এবার একটু টেস্ট করে দেখি উনি কি বলছেন। ওনারা তো কিছু বলা থাকতেই পারে, তাই না? সব আমি বলবো তা তো হয় না। ক্যামেরাতে ফোন তো দেখছো চিটকে চিটকে বেরিয়ে যাচ্ছে, মানে আর পারছে না এই গরমে। সবারই কিছু বলার থাকে। মন্দ হয়নি, ভালোই হয়েছে খেতে, বেশ হালকা হালকা খেতে ভালো হয়েছে। ডিপ মানে ডিপ বলছি, গাঢ় একেবারে না, রিচ নয়। কি উল্টোপাল্টা বলছি দেখো, গাঢ় ডিপ রিচ নয়, বেশ হালকা হালকা ভালোই হয়েছে। একটু নুন লাগবে, দিয়ে দিই। এইটুকু নুন লাগবে, দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা, তোমরা জানোই এটা আমার ফেভারিট ব্যাপার। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবেলার নতুন অধ্যায় আশা করছি শেষ করতে পারলাম। দেখে নাও তোমরা সকলে। স্বাদ ভালোই হয়েছে, আর কিচ্ছুই দেবো না, কারণ গরমকাল তো বেশি ঝাল খাওয়া একেবারে ভালো না বাবা। একই সব বাইরে থাকে, রোদ্দুরে থাকে। দুপুরবেলা একটু হালকা পাতলা খুব দরকার, সারা গরমকালেই হালকা পাতলা দরকার। আর এঁচোড়ের ঝোল বলতে হবে, এঁচোড় নিয়ে আসো। সজনে ডাঁটা প্রচুর খাচ্ছি, কিন্তু এঁচোড়টা একটু কম হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের আমার রুই মাছের কালিয়া হয়ে গেছে, পুঁই শাক হয়ে গেছে। চলো আর একবার তোমাদের ভিজিট করিয়ে নিই আমার আজকের মেনুর সাথে। এই দেখো, রংটাও দুর্দান্ত এসছে। তো কী বলো তো, ক্যামেরায় না অতটা বোঝা যায় না, এমনি খালি চোখে দেখলে অনেক বেশি টুকটুকে লাল হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম রুই মাছের কালিয়া, পুঁই শাক রুই মাছের মাথা দিয়ে, আর এখানে 3 পিস মাছ রইল, ছেলে বাবার কাল হয়ে যাবে। আর এখানে ভাত। তাহলে আজকের মেনু এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। যদি ভালো লাগে একটু লাইক করো, পাশে থেকো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসায় আমার একান্ত কাম্য এবং এগিয়ে চলার উৎসাহ দেবে, প্রেরণা দেবে। তোমরা ছাড়া আমি কিচ্ছুই করতে পারবো না। তাহলে আজকের মতন আসলাম বন্ধুরা, রুই মাছের কালিয়া দিয়ে শেষ করলাম। আমার কাছে ডেলি ব্লগ মানে না ছোটো ছোটো, এর চেয়ে বেশি পারবো না, কারণ ওদিকে কাঁচা হচ্ছে অতটা পারবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রুই মাছের কালিয়া খেয়েও আমাদের বাড়িতে আসো যদি কোনো দিন খাওয়াবো। আজকের মতন আসলাম, টাটা। দেখে নিবি। আর দেবো, আর দেবো, মিষ্টি নিয়ে নিস। একটু দাও, হ্যাঁ একটু দাও।
গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে আসার সময় পাইনি। এখন রান্নাঘরে অনেকক্ষণ ঢুকেছি, তোমরা সবই দেখতে পেয়েছো। কাচাও শুরু হয়ে গেছে, ছেলের টিফিনও হয়ে গেছে, এবার ভাতও বসে গেছে। আজকে করব রুই মাছের মাথা। কালকে রুই মাছ এনেছিল, বেশ বড় ওদিকে একটা, সেইটার মাথাগুলো আছে, ভেজেই রেখেছি হালকা করে। সব মাছ ভেজে রেখেছি, যদি কারেন্ট চলে যায় সেই ভয়, কাঁচা মাছ রাখলে গন্ধ হয়ে যাবে। ভেজে রেখেছি বন্ধুরা। এবার মাছের মাথা দিয়ে পুঁই শাক কোটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। এবার পাঁচফোড়ন দিয়েছি সরষের তেলের মধ্যে। কুমড়ো, আলু আর টমেটো দিয়েছি। নুন দিয়ে দিলাম 1 চামচ, হলুদ দিয়ে দিলাম,
কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবো। দুধে আস্তে ফুটে যাবে না, মিষ্টি যাবে। একটু ভাজা হোক, ততক্ষণে চাপা দিয়ে দেবো। ভাজাটা হোক, সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে। তারপর পুঁই শাকটা ধুয়ে নিই। গ্যাসটা কমিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। আলু কুমড়ো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে পুঁই শাকটা দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে দেবো, খুব একটা জল দেবো না। অনেক সেদ্ধ হতে পুঁই শাক আবার সেদ্ধ না হলে কাঁচা গন্ধ বেরোয়, ওই জন্য একটু জল তো দিতেই হবে। কাঁচা গন্ধ বেরোলে আর খেতে একেবারেই ভালো লাগে না। মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি খেতে সত্যি খুব ভালো লাগে। তবে আমার কি ভালো লাগে বলো তো বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে। এছাড়া অন্য কোনো মাছের মাথা দিয়ে না আমার একটু গন্ধ গন্ধ লাগে, যেহেতু আমি খুব একটা মাছের ভক্ত নই। কিন্তু আজকে ভাবলাম না, অনেকটা মাথা আছে, না খাওয়া তো হয় না, দিয়ে দিই, উঠে যাক। আর সুন্দর করে করি। ছেলের বাবার খুব ইচ্ছা, বেশ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি বলেই গেছে। চচ্চড়ি যেরকম হয়, শুধু ঝাল হলেও হবে না, বা শুধু মিষ্টি হলেও হবে। দেখো পুঁই শাকটা হয়ে গেছে। এবার চাপা দিয়ে আমি কাঁচা লঙ্কাটা বাটতে চলে যাবো। চাপা দিয়ে দিই, দিয়ে গ্যাসটা কমিয়ে আমি চলে যাই, কাঁচা লঙ্কাটা বেটে আসি। মাছের মাথা দিলাম বন্ধুরা, তারপরে চাপা দিয়ে লঙ্কাটা বাটতে দিয়েছিলাম। দেখি, হ্যাঁ, অর্ধেকের বেশিটাই সেদ্ধ হয়ে গেছে। এবার একটু লঙ্কা বাটাটা দিই, তারপরে একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো। আর একটু তো জল দিতেই হবে, বললাম না, পুঁই শাকে না হলে কাঁচা গন্ধ বেরোবে। এবার একটু ভাজা হোক ভালো করে, একটু তেল ছাড়ুক। এদিকে ভাত হয়ে এসছে, ভাতটা নামিয়ে নিই। সবজিগুলো ভাজা হয়ে একটু তেল ছাড়ুক। তারপরে কাঁচা লঙ্কাটা দেবো আর মিষ্টি দেবো। ততক্ষণ একটু ভাজা হোক, চাপাটা দিয়ে দিলাম।
আর একটু তেল ছাড়ুক। জানো তো বন্ধুরা, অনেকে ভাবে, অনেকেই আছে এরকম, আমার নিজের চোখেই দেখা আছে, বা দেখো সবার সাথেই তো মিশতে হয়, ঘরে একা বসে চার দেওয়ালের মধ্যে সবাই আমরা থাকি, কিন্তু প্রয়োজনে তো সব বাইরে টাইরে যেতে হয়, সব পাঁচজনের সাথে মিশতে হয়, এটাই তো নিয়ম না জীবনে। তো দেখি অনেকটাই শুনি কী এমন রান্না করতে কতক্ষণ লাগে। তো বন্ধুরা, আমি বলি কি, রান্না যদি প্রকৃত মন দিয়ে অন্তর থেকে করো আর রান্নার মতো রান্না করো, তাহলে কিন্তু সময় লাগে ভাই। যে কাজটাই তুমি অন্তর থেকে একদম পারফেক্ট করবে, তাতে কিন্তু সে রান্না বলো, ঘর মোছা বলো, ঝাঁট বলো, কুটনো কাটা বলো, সমস্ত কাজে কিন্তু সময় লাগে, একটু তো সময় লাগে। বসেই তাড়াহুড়ো করে কিন্তু হয় না বন্ধুরা। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর এতে কিছু করার নেই। দেখতে পাচ্ছ, এই দেখো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি এতে কাঁচা লঙ্কার যে জলটা, মানে কাঁচা লঙ্কা বাটা, সেটা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা বেটে রেখেছি। তোমরা তো জানোই আমি মিক্সি গ্রাইন্ডারে একটু মশলা কী করবো, আর আমার পোষায়ও। আমি শিলনোড়াতে বেটে আমার বেশি ভালো লাগে, অভ্যস্ত হয়ে গেছি। মধ্যেখানে খুব হয়েছিল মিক্সি গ্রাইন্ডার, তারপরে দেখবো বাবা তলায় লেগে থাকে, খুঁজে পাওয়া যায় না, বাটি ধোও, এই ধোও, তাই ধোও, মানে কাজ নাচ্ছে বাদ না বেশি। তার থেকে বাবা আমি শিলনোড়া সেট করাই আছে আমার, ওই রান্নাঘরটাই তোমরা তো দেখেইছো, ওপরে দাঁড়িয়ে করে নিই, আমার খুব সুবিধা হয়, এতে ভীষণ সুবিধা হয়। আর শিলনোড়া বাটাটাও ভালো, মশলাটা ভালো হয়, রান্নার স্বাদও ভালো হয় বেশি। তো দেখো জল দিয়ে দিয়েছি, আর একটুখানি, বেশি জল দেবো না, তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে। ব্যাস, এবার একটু মিষ্টি দিয়ে দেবো। অনেক কাঁচা লঙ্কা দিয়েছি। চচ্চড়ি একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, ঝাল মিষ্টিটা ঠিক হবে, তবেই কিন্তু স্বাদ হবে। ধনেপাতা থাকলে ভালো হতো, তবে ধনেপাতা নেই। দেখি ছেলেটা যদি চচ্চড়ি হতে হতে আসে, সবজির ছেলেটা, তাহলে নিয়ে নেবো, দেখা যাক সেটা কি হয়। ওদিকে কাঁচাও হচ্ছে, দেখো 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই আর দেবো না, এবার চাপা দিয়ে দিই, ও নিজের মনে হোক। একটু গ্যাসটা কমিয়ে দিলাম। গ্যাসটা নিভিয়ে দিয়েছিলাম বন্ধুরা, যদি ধরে যায় আবার চলে এলাম, চাপা করলাম, এবার হয়ে গেছে, দেখে নাও তোমরা। এই রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, এক কথায় মাছের মাথা দিয়ে পুঁই শাক। ইলিশ মাছ হলে আলাদা করে বলো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইটুকু থাকবে, দেখো একেবারে হয়ে গেছে। এবার বন্ধ করে দিলাম বন্ধুরা, ছেলের বাবা এসে গেছে, এবার খেতে দিয়ে আমিও টিফিন খাই, আবার কিছুক্ষণ পরে আসছি। ততক্ষণ অবশ্যই জানাবে কেমন হয়েছে। বন্ধ করে দিলাম। এবার বন্ধুরা এলাম, আমরা টিফিন খাবো, ব্যাক ক্যামেরায় আছে। এবার টিফিনটা খাই দুজনে, ওকে মুড়ি, ছাতু মুড়ি, মিষ্টি কলা দিয়ে দিই, আর আমি দুটো রুটি আছে, গতকাল ষষ্ঠী ছিল,
অশোক ষষ্ঠী। ওই দুটো রুটি মনে হয় একটা লুচি এই যা আছে অবশিষ্ট ওই খেয়ে পরিষ্কার করে দিই। তরকারিটাও উঠে গেছে, ছেলে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে, মিষ্টি দিয়ে তরকারি দিয়ে। আর ওর বাবার তরকারি খাবেও না এখন সকালবেলায়, ও একটু মিষ্টি মিষ্টি ছাতু মুড়ি কলা আর মিষ্টি দিয়ে দিই, ঝামেলা একটা টিফিনের পর্বটা শেষ হবে। আর ওদিকে তোমরা দেখেছো ভাত হয়ে গেছে, পুঁই শাক চচ্চড়ি হয়েছে, আর দেখি মাছের ঝাল করলেই রান্না হয়ে যায়। এবার ওবেলাটা কী করবো না, ওবেলায় জল দেওয়া ভাত খাবো, ওই জন্য কিছু করে রাখবো না। একটু আলু ভাজা বা আলু সেদ্ধ করে নেবো, চানাচুর আছে খেয়ে নেবো, ছোলা ভাজা আছে। এই যে এসো এসো, এই যে তোমার খাবার দিয়েছি। এই বাতাসা আর এই ছাতু দিয়ে দিয়ে ওর মতো নিয়ে নিই। হ্যাঁ না, তুমি মতো নাও, আর মিষ্টি বার করে দিচ্ছি, ওখানে কলা আছে। তারপরে আমিও খেয়ে নিই। এই সব ধরে দিলাম, তুমি তোমার মতন খাও। আর মুড়ি দেবো না, ব্যাস খেয়ে নি বন্ধুরা, তারপরে আসছি। পুঁই শাকটা তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আজকে রান্না এইটা হলেই হয়ে যায়। আর বেলা জল দেওয়া ভাত খাবো, যা করবো আলু সেদ্ধ, আলু ভাজা, ছোলা ভাজা, চানাচুর, যদি ডালের বড়া করি ডালের বড়া, মানে এই টাইপের কিছু। ওই জন্য ভাতটা করে রাখলাম, আর কিছু না। আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গ্যাস ধরিয়ে দিলাম, গোটা জিরে দিলাম, মানে সাদা জিরে। রুই মাছের মাথাগুলো দিয়ে করলাম পুঁই শাকটা, আর মাছ তো আছে, গতকাল এনেছিল, তোমাদের দেখিয়েছি। আর এই যে মশলা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর নামাবার আগে দুটো কাঁচা লঙ্কা করে, যেরকম প্রত্যেকটা রান্নাই দিই, ওটা আমার খুব ভালো লাগে, কাঁচা লঙ্কার গন্ধটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবে, দেখবে দারুণ স্বাদে হয়, মিষ্টি একটা গন্ধ হয়। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, দাঁড়াও দিলাম, এক্ষুনি ভুলে যাবো, এক্ষুনি ধুতে বসবো, এত কাজ তো। এই যে লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটুখানি জিরের গুঁড়ো দেবো, একটু ধনের গুঁড়ো দরকার নেই, একটুখানি দেবো, একই ছোটো চামচ, তার মধ্যে আরও কম, আর কিছু লাগবে না। कुछ नहीं लगेगा, तो मिष्टि देवो, सब्जी आलाटा ना এখন আসেনি, আসলে টমেটো নিতাম, ধনে পাতা নিতাম, এটা ধনে পাতা বটিয়ে দিয়ে দিলে দুর্দান্ত লাগে। সেটা দেখছি এখনো আসেনি, অবশ্য এসছে কিনা আমি জানিও না গো, কারণ আমি তো এই ধারে রান্নাঘরে, আর আমার সদর দরজা তো ওই ধারে, আমি আছি পূর্ব দিকে, আর সদর দরজা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে।
সকাল থেকে ওদিকে যাওয়ার সময় হয় না, একটু তুলে দরজায় আমরা সব খুলে দিয়ে এই যে ঢুকে যাই সব ধোয়া টাওয়া করে বাসি জায়গা ধুয়ে টুয়ে গাছে জল দিয়ে এই যে ঢুকে গেলাম ব্যাস, আর ওদিকে যাবো না এখন। মানে খুব দরকার ছাড়া ওদিকে আর আমি যাই না, কারণ এইদিকেই আমার সমস্ত কাজ। গামছাগুলো ওর বাবারটা হয়েছে ধুয়ে দিয়ে এলাম, ছেলেরটা দেখেছো ফোনটা ওই যে বললাম না তোমাদের স্ট্যান্ডটা খারাপ, কী করবো বলো, ভালো লাগে না। দেখো তেল ছেড়ে দিয়েছে, গ্যাসটা কমিয়ে দিই। এতে একটা আলু দিয়ে দিলাম, ছিল একটা আলু, হাফ আলু সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিই। আর একটুখানি জল দিয়ে কষে নিই। যা গরম না, আর বেশি ঝালটাও দেবো না। একেই রসুন দিয়ে পেঁয়াজ দিয়েছি তো, আর বেশি ঝাল দেবো না, হালকা ঝালই থাক। দুটো একটু মিষ্টি দেবো, ব্যাস হালকা একটুখানি মিষ্টি দেবো। কষানো হয়ে গেছে, দেখো তেলে ছেড়ে দিয়েছে। এরকম কালিয়া খেতে খুব ভালো লাগে। ভেটকি মাছ, রুই মাছ, ভোলা মাছ, আমুদে মাছেরও মন্দ লাগে না, আমুদে মাছেরও খুব ভালো লাগে। পাবদা মাছে এতটা এইসব ভালো লাগে না, পাবদা মাছের সর্ষে দিয়ে ঝালটা ভালো লাগে, কিংবা সর্ষে পোস্ত দিয়ে ওটা ভালো লাগে, কিন্তু এই মাছগুলোর এটা ভালো লাগে। এরকম তেল ছেড়ে দিয়েছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। একটু ঝোল ঝোল রাখবো, কারণ পুঁই শাকটা তো হয়েছে, এটা একটু ঝোল না রাখলে খাবে কী করে। আর তারপরে দই আছে, দই দিয়েও খেতে পারবে, হালকা একটু খেলবে। গতকালও করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে করলাম, যেহেতু ওদের ভালো লেগেছে। কিন্তু একটু ধনে পাতা হলে না খুব ভালো। হ্যাঁ, কী করবো, দেখে এখন ওদিকে যাই, কিনা একবার গ্যাসটা জোরেই করে দিলাম। একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দিই। দেখো গরম মশলা দিই, এই যে দেখতে পাচ্ছ গরম মশলা দিই আমি। গুঁড়ো গরম মশলাও আমার আছে, ওটা গরম মশলাও আছে, গুঁড়োটাই দিয়ে দিই। ব্যাস, আর দেবো না। আমার না ওই নামাবার আগে গরম মশলা দিলে বাড়ির লোকটা একেবারেই পছন্দ করে না, বা আমারও নিজেরও ভালো লাগে না, ভীষণ ঝাঁঝ লাগে। আর এইরকমভাবে করলে একটা মিষ্টি গন্ধ লাগে, খেতে খুব ভালো লাগে, কারোর অসুবিধা হয় না।
এই আলুটা ও দিলাম, ওর বাবা আর ছেলের বাবা আধেক আধেক করে খাবে। আমার লাগবে না, আমার ওই পুঁই শাক দিয়ে হয়ে যাবে। এবার চাপা দিয়ে দিই ও, তারপরে আসছে। এবার চাপাটা খুলি, দেখি কি হচ্ছে। মাছ দিয়ে দিই। দেখছো, এই নিয়ে দুবার পড়ে গেল জানো তো ফোনটা। এই আর ভালো লাগে না, যতক্ষণ না একটা স্ট্যান্ড কিনতে পারছি আমার যেন গেরো লেগেই আছে। এই দড়ি দিয়ে বেঁধে ঝেঁধে কি আর ভিডিও করা যায়? করতে তো হচ্ছে। এবার মাছ দিয়ে দিলাম। এই পেটিগুলো না কেউই খেতে চায় না, বাবার জন্যই দিই, বাবাই খাবে। আমি আর ছেলে গাদা খাবো, একটা ছেলের একটা আমার। আর এই থাকলে ওগুলোর বাবাই খাবে। গাদাও আছে, পেটিও আছে। এই থাকলো এখন, এই কাল পরশু চলে যাবে, কালকে চলে যাবে। বেশি টানবো না গো, আমার না বেশি ফ্রিজের মাছ খেতে ভালো লাগে না। টাটকা টাটকা খেয়ে নেবো, ওটা বেশি ভালো লাগে। 5 দিন 6 দিন ধরে ফ্রিজের মাছ খাবো আমার একদম পোষায় না। দেখতে পাচ্ছ, এবার একটু টেস্ট করে দেখি উনি কি বলছেন। ওনারা তো কিছু বলা থাকতেই পারে, তাই না? সব আমি বলবো তা তো হয় না। ক্যামেরাতে ফোন তো দেখছো চিটকে চিটকে বেরিয়ে যাচ্ছে, মানে আর পারছে না এই গরমে। সবারই কিছু বলার থাকে। মন্দ হয়নি, ভালোই হয়েছে খেতে, বেশ হালকা হালকা খেতে ভালো হয়েছে। সে ডিপ, মানে ডিপ বলছি, গাঢ় একেবারে না, রিচ নয়। কি উল্টোপাল্টা বলছি দেখো, গাঢ় ডিপ রিচ নয়, বেশ হালকা হালকা ভালোই হয়েছে। একটু নুন লাগবে, দিয়ে দিই। এটাই এইটুকু নুন লাগবে, দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা, তোমরা জানোই এটা আমার ফেভারিট ব্যাপার। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এবেলার নতুন অধ্যায় আশা করছি শেষ করতে পারলাম। দেখে নাও তোমরা সকলে। স্বাদ ভালোই হয়েছে, আর কিচ্ছুই দেবো না, কারণ গরমকাল তো বেশি ঝাল খাওয়া একেবারে ভালো না বাবা। একই সব বাইরে থাকে, রোদ্দুরে থাকে। দুপুরবেলা একটু হালকা পাতলা খুব দরকার, সারা গরমকালেই হালকা পাতলা দরকার। আর এঁচোড়ের ঝোল বলতে হবে, এঁচোড় নিয়ে আসে। সজনে ডাঁটা প্রচুর খাচ্ছি, কিন্তু এঁচোড়টা একটু কম হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজকের আমার রুই মাছের কালিয়া হয়ে গেছে, পুঁই শাক হয়ে গেছে। চলো আর একবার তোমাদের ভিজিট করিয়ে নিই আমার আজকের মেনুর সাথে। এই দেখো, রংটাও দুর্দান্ত এসছে। তো কী বলো তো, ক্যামেরায় না অতটা বোঝা যায় না, এমনি খালি চোখে দেখলে অনেক বেশি টুকটুকে লাল হয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে দিলাম রুই মাছের কালিয়া, পুঁই শাক রুই মাছের মাথা দিয়ে, আর এখানে 3 পিস মাছ রইল, ছেলে বাবার কাল হয়ে যাবে, আর এখানে ভাত। তাহলে আজকের মেনু এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। যদি ভালো লাগে একটু লাইক করো, পাশে থেকো, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসায় আমার একান্ত কাম্য এবং এগিয়ে চলার উৎসাহ দেবে, প্রেরণা দেবে। তোমরা ছাড়া আমি কিচ্ছুই করতে পারবো না। তাহলে আজকের মতন আসলাম বন্ধুরা, রুই মাছের কালিয়া দিয়ে শেষ করলাম। আমার কাছে ডেলি ব্লগ মানে না ছোটো ছোটো, এর চেয়ে বেশি পারবো না, কারণ ওদিকে কাঁচা হচ্ছে অতটা পারবো না।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রুই মাছের কালিয়া খেয়েও আমাদের বাড়িতে আসো, যদি কোনো দিন খাওয়াবো। আজকের মতন আসলাম, টাটা।